তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এদিন ছিল আমার ছোট পিসির মেয়ের জন্মদিন। তো এদিন আমাদের বাড়ির সবাই গিয়েছিলাম, শুধুমাত্র আমার ঠাকুমা বাদে, কারণ আমার ঠাকুমা তো কোথাও যেতে পারেন না, উনি বাড়িতেই থাকেন সবসময়। তাই ওনাকে রেখে টাটা করে আমরা চলে যাচ্ছিলাম পিসিমণির বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো ওখানে আমি অনেক বছর পর গেলাম, আমার অনেক ভালো লাগছিল, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। কারণ আমি তো কলকাতায় থাকতাম, তো সবার সাথে সবসময় দেখা করার টাইমই হতো না। আর এখন যেহেতু বাড়ির কাছে জব করি, তো সব কিছুতেই আমি এনজয় করতে পারি। তো এই দেখো, বার্থডে গার্লও রেডি হয়ে গেছে, বাপরে বাপ যা সেজেগুজে রেডি হয়েছে। তারপরে ওকে গিয়ে আমি ওর গিফটটা দিয়ে দিলাম। ওকে আমি বলেছিলাম যে আমি কোনো গিফট কিন্তু নিয়ে যাবো না তোর জন্য, আমি পারবো না কোনো কিছু কিনতে। কিন্তু তারপরে ওকে তো একটু তো সারপ্রাইজ করতেই হয়, বলো, বার্থডে বলে কথা। তো এই যে দেখো, এই ড্রেসটা আমার মা ওকে দিয়েছে, আর এই ব্যাগটা আমি ওকে গিফট করেছি। খুবই ওর পছন্দ হয়েছে, জানতাম না যে ওর এতটা ভালো লাগবে। তারপরে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ সকাল সকাল গিয়েছিলাম না খেয়েই, তো আগেই ব্রেকফাস্ট দিয়ে দিল পিসি। তারপরে এই যে কেক কাটিংয়ের পালা চলে এলো, এখানে চলছে কেক কাটিং। এই যে আমাদের রায় কিন্তু সবসময় কেক কাটিং যেখানে হবে ওখানে সবার আগে পৌঁছে যাবে, ওই কেকটা কাটবে, যারই বার্থডে হোক না কেন, যারই অ্যানিভার্সারি হোক না কেন, ওই কেকটা কাটবে, আর সবাই আমরা খাবো। তো এখানেও তার অন্যথা হয়নি, ওই কেকটা কাটছিল। আর দেখো আমার জিজু ওর গোটা গালে কেক মাখিয়ে ভূত করে দিয়েছিল। তারপর যাই হোক, নাইট করে গিয়েছিলাম বলে খুব ক্লান্ত ছিলাম, তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।